হেই গাইস, কেমন আছো তোমরা সকলে? আমি তো খুব খুব ভালো আছি। তো গাইস, তোমরা তো জানোই নতুন কোনো জায়গার সন্ধান পেলে আমি আয়েশা সিদ্দিকা বাড়িতে কিন্তু একদম বসে থাকতে পারি না। তো চলো আজ নতুন সন্ধানে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি সেই মণিগ্রাম উল্লাস পার্ক। এখন কিন্তু ভীষণ ট্রেন চলছে, ভীষণই পরিমাণে ট্রেন, এবং এখানে কিন্তু ভীষণ ভিড় হচ্ছে। হ্যাঁ, আমি যে টাইমে এসেছিলাম সেই টাইমে তোমরা ভিড় দেখতে পাচ্ছ না, তার কারণ হচ্ছে একদম ঠান্ডা পড়া রোদের মধ্যে। বন্ধুরা কি বলবো, পুরো দুপুর একদম মানে এত রোদ যে মানে এইটার ভিউটা কিন্তু শুধুমাত্র রাতেই দুর্দান্ত লাগে, কারণ সামনেই আছে তোমাদের পিটিসিএল আর মানে পাওয়ার প্ল্যান্ট যেটা আমাদের, সেটা কিন্তু সেটার যে লাইটিংটা আর এই পার্কের যে লাইটিংটা দুটো মানে মিক্সড হয়ে কিন্তু একদম ধামাকাদার ভিউ এনে দেয়। বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু এই পার্কটা একবার কিন্তু আসতেই পারো, মানে দারুণ। আমার কিন্তু দারুণ লেগেছে পার্কের ভেতরটা। আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আবারও বলছি, কারণ আমি এমন টাইমে এসেছিলাম বন্ধুরা, মানে এত রোদ কি বলবো। তো চলো পার্কের ভিউটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু দারুণ সুইমিং পুল আছে। তো আমি এটা বেশি দেখালাম না, তখন সামনে কিন্তু শুট চলছিল বন্ধুরা। আমি কিন্তু তোমরা জানো আমি কাউকে ডিস্টার্ব করি না। তো যাই হোক, সেই জন্য তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ চলো আরেকটু হেঁটে সামনে দিকে যাই। দেখো কত সুন্দর সুন্দর টেন্ট করা আছে এইখানে, এটা দেখে তো আমার আরোই ভালো লেগেছে। তো চলো দেখতে থাকো তোমরা। আমি বেশিটা আর হাঁটতে পারছি না, তখন এত রোদ গাইস, এত রোদ ছিল সেদিন। আর আমি একদম দুপুর মানে একবারে মানে একটার সময় তখন আমি ওখানে ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমি আর পেছন দিকে যেতে পারলাম না। সেখানে সমস্তটাই কিন্তু প্রতিটা পার্কে যেরকম এখন বানাচ্ছে বাচ্চাদের জন্য খেলনা দেলনা এবং বসার জন্য, কাপলদের বসার জন্য জায়গা, এবং মানে বাচ্চাদের এরকম সব রকমের খেলনা ওখানে আছে। দোলনা, জাম্পিং যত কিছুই আছে যারা মানে সব ওগুলোর পেছনে ছিল। তো যাই হোক, ওখানে অনেকে বসেছিল। আমি একাই ব্লগটা বানাতে বানাতে এসেছিলাম, সেই জন্য কিন্তু আমি আর ভেতরটা গেলাম না। তো চলো এবার আমি বাড়ির দিকে যাব, কারণ সত্যি আমি রোদে আর একদমই থাকতে পারছি না। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু একদমই সেই পাওয়ার প্ল্যান্টের কিন্তু সামনে। আর হ্যাঁ, রাত্রিবেলা এর ভিউটা দুর্দান্ত লাগে। আমি নেক্সট টাইম চেষ্টা করব, রাতে যদি কোনোদিন আমার আসা হয় তো অবশ্যই আমি আসার চেষ্টা করবো বন্ধুরা। তো তোমরা কবে আসছো জানিও। আর হ্যাঁ, আমার কিরকম ভিডিও তোমরা দেখতে পছন্দ করছো প্লিজ একটু জানিও। হ্যাঁ, এরকম টাইপের নতুন নতুন ব্লগ নাকি আমার ডান্স এবং কি যে লিপসিং আছে সেগুলো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এখানে সন্ধ্যেবেলার দিকে আসবে, তার কারণ রেস্টুরেন্টের ওপরে যে কাচের যে হাউসটা আছে তার ভেতরে যে লাইটিং আর পাওয়ার প্ল্যান্টের যে মানে লাইটিং গুলো সন্ধ্যেবেলার দিকে মানে দুটো মিশ্রিত হয়ে কিন্তু একটা দুর্দান্ত একটা ভিউ এনে দেয় বন্ধুরা। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে এলে পরে সন্ধ্যের দিকে আসার চেষ্টা করবে, তার কারণ দারুণ ভিউ আসবে। তো আমি তো নেক্সট টাইম আসবো, তোমরা কে কে আসছো কিন্তু কমেন্টে জানিও। তো চলো এখনকার আমাদের এইটুকুই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।